নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আশ্বিন মাসের 10 তারিখ, শনিবার, শুক্লপক্ষের পঞ্চমী তিথি। মহাভারতের আদি পর্বে 138তম অধ্যায়ে দ্রোণাচার্যের গুরুদক্ষিণা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, মহারাজ, দ্রোণাচার্য পাণ্ডব এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের ধনুর্বেদে অদ্বিতীয় দেখে গুরু দক্ষিণা গ্রহণ করার মনস্থির করলেন। পরে শিষ্যদেরকে সামনে এনে বললেন, হে শিষ্যগণ, তোমরা পাঞ্চাল রাজ দ্রুপদকে রণক্ষেত্র থেকে ধরে নিয়ে এসো। এটাই তোমাদের গুরু দক্ষিণা হবে। শিষ্যগণ গুরুদেবের কথা শুনে তাই হবে বলে গুরুর কথা অঙ্গীকার করে সেই সময় দক্ষিণা দানের জন্য আচার্য দ্রোণের সামনে অস্ত্রশস্ত্র গ্রহণ করে রাজধানী থেকে বেরিয়ে গেল। কিছুকাল পর সেখানে উপস্থিত হয়ে পাঞ্চাল দেশ আক্রমণ করে প্রবল যুদ্ধ করে বহু সংখ্যক সৈন্য সামন্ত নষ্ট করলেন এবং মহাতেজা দ্রুপদ রাজ্যের রাজধানী দখল করে নিলেন। দুর্যোধন, মহাবল, যুযুৎসু, দুঃশাসন, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন এরা এবং অন্যান্য অনেক রাজকুমারেরা দ্রুত বলতে লাগলেন, আমি আগেই যুদ্ধ করব। তারপর রাজকুমারেরা রথে আরোহণ করে সারথীর সঙ্গে নগরের মধ্যে প্রবেশ করে রাজপথে উপস্থিত হলেন। তখন পাঞ্চাল রাজ দ্রুপদ সেই অসংখ্য সৈন্য সামর্থ্য দেখে এবং তুমুল কলরব শুনে ভাইদের সঙ্গে নিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। তারপর মহারাজ যজ্ঞসেন বর্ম পরিধান করে যুদ্ধের জন্য যাত্রা করলেন। বীর পুরুষেরা রণক্ষেত্রে উপস্থিত হয়ে অনবরত বাণ নিক্ষেপ করতে লাগল এবং সিংহনাদ করতে লাগল। যজ্ঞসেন শুভ্রবর্ণ রথে আরোহণ করে যুদ্ধক্ষেত্রে কৌরবদেরকে লক্ষ্য করে ঘোর রূপে বাণ নিক্ষেপ করতে লাগলেন। মহাবীর অর্জুন রাজকুমারদের অহংকার দেখে পূর্বেই বিবেচনা করে দ্রোণাচার্যকে বললেন, হে আচার্য, কুমারগণ নিজের নিজের পরাক্রম প্রদর্শন করুক, পরে আমরা যুদ্ধে প্রবেশ করব। আমার মনে হচ্ছে এরা রাজা দ্রুপদকে পরাজিত করতে পারবে না। এই কথা বলে অর্জুন ভাইদের সঙ্গে নগরের বাইরে অর্ধেক ক্রোশ দূরে অবস্থান করতে লাগলেন। এদিকে দ্রুপদরাজ কৌরবদেরকে লক্ষ্য করে চতুর্দিকে আক্রমণ করলেন এবং বাণের জাল বিস্তার করে কৌরব সেনাকে বেঁধে ফেললেন। কৌরবগণ রথে আরোহণ করে কেবলমাত্র রাজা দ্রুপদকে লক্ষ্য করতে লাগলেন। দ্রুপদের সুতীক্ষ্ণ স্বর চতুর্দিকে প্রবল বেগে ভ্রমণ করতে লাগল। সেই সময় শিবির থেকে বেরিয়ে সিংহনাদের মতো শঙ্খধ্বনি, মৃদঙ্গ প্রভৃতি বাদ্যযন্ত্র সুমধুর স্বরে ধ্বনিত হতে লাগল। তাদের সরাসন ধ্বনি আকাশ বাতাস বিদীর্ণ করতে লাগল। দুর্যোধন, বিকর্ণ, সুবাহু, দীর্ঘলোচন, দুঃশাসন এরা ক্রোধবশত বাণ নিক্ষেপ করতে লাগলেন। দুর্জয় দ্রুপদরাজ বাণ বিদ্ধ করে
প্রতিপক্ষ সেনাকে প্রায় বন্দী করে নিলেন। দুর্যোধন, বিকর্ণ এবং অনেক অনেক মহাবীর রাজকুমারদেরকে বাণে জর্জরিত করলেন। তারপর কৌরবদেরকে মুষল ও যষ্টি দিয়ে প্রহার করতে লাগলেন। তখন নগরবাসীর আবাল বৃদ্ধগণ সকলে সেই তুমুল যুদ্ধ কোলাহল শুনে কৌরবদের দিকে ধাবমান হতে লাগল এবং পাণ্ডবদের প্রতি আক্রোশে সিংহনাদ করতে লাগল। আজ মহাভারতের আদি পর্বের 138তম অধ্যায়ে দ্রোণাচার্যের গুরু দক্ষিণা পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, অবসাদ। বৃষ, অভিনয়ের সুযোগ। মিথুন, সুপরামর্শ গ্রহণে লাভ। কর্কট, অর্থ অপহরণ। সিংহ, পাওনা আদায়। কন্যা, পরনির্ভরতা। তুলা, ব্যবসায় মন্দভাব। বৃশ্চিক, পরীক্ষায় সাফল্য। ধনু, পিতৃবিরোধ। মকর, বাগবিতণ্ডা। কুম্ভ, অযথা ব্যয়। মীন, দেহপীড়া। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।